অবশেষে দর্শকদের কাঁদিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকটি শেষ হয়ে গেল। তবে কি সত্যিই গরিব ঘরের রাজপুত্র নাটকটি শেষ হয়ে গেল এবং বৃষ্টি কি তাহলে শেষ পর্যন্ত মারা গেল? দর্শক, গরিব ঘরের রাজপুত নাটকের ৪৩ নম্বর পর্বই নাকি গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্ব হতে চলেছে। অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না, আবার অনেকেই বলতেছেন যে বৃষ্টি এখনো বেঁচে আছে, বৃষ্টি এখনো মারা যায়নি। তবে কি সত্যিই বৃষ্টি এখনো মারা যায়নি বন্ধুরা? আগামী ৪৪ নম্বর পর্ব কি আসতে চলেছে? দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে? গরিব ঘরের রাজপুত্র নাটকে কি বৃষ্টি এখনো বেঁচে আছে? কি রহস্য তাহলে সামনে আসতে চলেছে? কে কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট করুন। গরিব ঘরের রাজপুত নাটকের এখনও কিছু কাহিনী দর্শকদের কাছে এখনও পরিষ্কার হতে পারেনি। মেঘলা এবং অনিক দুজনেই ঠিকই এক হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি আর তাদের মধ্যে নেই। বৃষ্টি সবাইকে কাঁদিয়ে চলে গেছে। দর্শক, অনেকেই চাচ্ছিলেন যে মেঘলার সাথে অনিকের আবার এক হয়ে যাক, তবে লাস্ট এপিসোডে বৃষ্টির মারা যাওয়ার বিষয়টা নিয়ে অনেকের মনে দুঃখ লেগেছে। অনেকেই বলতেছেন যে ৪৪ নম্বর পর্ব নিয়ে আসা হোক এবং মেঘলা ও বৃষ্টি দুজনেই একসাথে থাক অনিকের বাসায়। দর্শক, অনেকেই বলতেছেন যে এপিসোডের শেষের দৃশ্যটা আমরা মেনে নিতে পারতেছি না। মনে অনেক কষ্ট নিয়ে, অবহেলা নিয়ে বৃষ্টি মারা গেল। গরিব ঘরের রাজপুত্র নাটকটি এভাবে শেষ হবে কেউ কল্পনা করতে পারেনি। এদিকে মেঘলা এবং অনিক তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছে এবং তারা খুশিতে এখন সুখে সংসার করতেছে। তবে দর্শক, অনিক এবং মেঘলা কখনো ভাবেনি তাদের সন্তান বেঁচে আছে। মেঘলা তার জীবন দিয়ে তাদেরকে এক করে চলে গিয়েছে। অনেকেই বলতেছেন এই কাহিনীটা আমরা না দেখলেও পারতাম। মেঘলা এবং বৃষ্টি দুজনেই সতীন হিসেবে থেকে গেলে সবথেকে বেশি ভালো হতো এই নাটকটি, অনেকেই বলতেছেন। তবে দর্শক, মেঘলা যদি বৃষ্টিকে মেনে না নেয় তাহলে কিন্তু দুই সতীনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আবার বৃষ্টি যদি না মেনে নেয় তাহলে মেঘলার সাথে বৃষ্টির ভাব জমবে না, দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে পারে। তাই বৃষ্টি তাদেরকে এক করে দিয়ে নিজেই চলে গেছেন। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকটি ৪৩ নম্বর পর্ব পর্যন্তই শেষ পর্ব, আর কখনোই এই নাটকটি আসবে না। বৃষ্টি মারা যাওয়ার পর অনিকের মনে অনেক কষ্ট জমেছে। তার বাচ্চাকে ফিরে পেয়েও তার মন থেকে কষ্ট এখনও যায়নি। এখনও কিন্তু অনিক প্রতিদিন বৃষ্টির কবরের পাশে গিয়ে বসে থাকে এবং তার জন্য দোয়া করে। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত নাটকটি কে কে মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার স্বামীর সাথে সুখে থাকবে, নাকি আবার নতুন কোনো চক্রান্তের শিকার হবে? ২ নম্বর সিরিজে অর্থাৎ দুই পৃথিবীর রাজা এই গল্পে কিন্তু অনিক এবং মেঘলা দুজনেই অভিনয় করতে চলেছে। তবে কি এটা গরিব ঘরের রাজপুত্র নাটকের কোনো একটা দ্বিতীয় পার্ট হতে চলেছে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না।